সো ফেসবুকে সকলেই আপনাকে বলবে ধৈর্য ধারণ করুন, আর আপনার যত বেশি ধৈর্য তত বেশি এখান থেকে সফলতা অর্জন করবেন। এটা কেন বলা হয়? সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আপনারা যারা নতুন ইউজার বা অনেক পুরাতন ইউজার আছে তারা আসলে জানে না যে আমরা কেন বারবার এই একই কথা বলি যে ধৈর্যের মাধ্যমেই সফলতা অর্জন হবে। সো কিছু কিছু বিষয় আছে ফেসবুকে, যেই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ধৈর্যশীলদের প্রয়োজন, অর্থাৎ ধৈর্য যদি না থাকে ওখান থেকে আপনি সফলতা কখনোই অর্জন করবেন না। সেটা কিভাবে? ধরেন প্রতিনিয়ত আপনাকে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে, আর এটার জন্যও কিন্তু আপনার ধৈর্যের প্রয়োজন। এখন সারাদিন তো আর আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না, কিন্তু ভিডিও আপলোড করার আগে আর ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। হ্যাঁ, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন আপনার ভিউ হবে না। সো এটাও কিন্তু একটা ধৈর্যের একটা বিষয়। প্রতিনিয়ত আপনি যে ভিডিও বা যে পোস্টগুলো আপনি পাবলিশ করতেছেন, সেই পোস্টে অনেক বেশি যদি রিয়াকশন বা কমেন্টস আসে, আর সেইগুলো ধারাবাহিকভাবে সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার দায়িত্বও কিন্তু আপনার। আর এটার জন্য প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন। আর সবার সাথে যে মানে লাভ রিয়াক্ট বা থ্যাংক ইউ দিয়ে চলে যাবেন তা কিন্তু নয়। যে যেভাবে কমেন্টস করেছে তার কমেন্টসের রিপ্লাইটাও তেমনভাবে আপনাকে দিতে হবে। সেটা যত সময়ই লাগুক না কেন, আপনার ধৈর্য সহকারে কমেন্টস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আরেকটি কাজ হচ্ছে প্রতিনিয়ত নতুনদের সাপোর্ট করা, বা যারা ভিডিও তৈরি করতেছে বা যেই ধরনের ভিডিও বা পোস্ট আপনার সামনে ফেসবুক পাঠাচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে সকল ধরনের ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করা। আর এই কমেন্টসগুলো কিন্তু আপনাকে নিজেই করতে হবে, অর্থাৎ ধৈর্য সহকারে যদি আপনি এই কমেন্টসগুলো ধারাবাহিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা নিশ্চিত। আর এই জন্যই কিন্তু সকলেই বলে যে ধৈর্য কেন রাখতে হবে, কারণ ধৈর্যই একমাত্র ফলাফল দেবে আপনাকে, যেখান থেকে ফেসবুকের থেকে আপনি সফলতা অর্জন করবেন। এখন এই কাজগুলো যখন আপনি নিয়মিত করতে থাকবেন তখনই তো সফলতা পাবেন না। আপনাকে এইটাকে কন্টিনিউয়াসলি আপনাকে দীর্ঘদিন ধরে করতে হবে, যতদিন না আপনি সফলতা পান। আর এরই মধ্যে আপনার কিন্তু হতাশা আসবে, আপনার বিফলতা আসবে, আপনি ব্যর্থতার সাথে সম্মুখীন হবেন। অর্থাৎ আপনি ভিডিও পোস্ট করতেছেন, ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতেছেন, ভিউ হচ্ছে না, আপনার মন হতাশ হয়ে যাবে। আপনাকে এই সময় হতাশ হওয়া যাবে না, আপনাকে এই সময়েও ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ করে ওই ভিডিওতে কেন মানুষ পছন্দ করেনি বা কেন মানুষ কমেন্টস করেনি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখার পর আপনাকে চেষ্টা করতে হবে ওর থেকে ভালো কন্টেন্ট তৈরি করা, ওর থেকে আরও বেশি আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে মানুষের মাঝে উপস্থাপন করা। সেক্ষেত্রেই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। অনেক ক্ষেত্রে কি হবে, আমাদের প্রতিনিয়ত রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, তারপরে আমাদের নিট ইনকাম যেটা আছে সেটা প্রতিনিয়ত কিন্তু ডাউন হবে, অর্থাৎ রেড জোনে চলে যাবে। তখন আপনি কি করবেন? তখনও কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না বা অধৈর্য হলে চলবে না, আপনাকে এখানেও আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে। অর্থাৎ এই মাসে আপনি বেশি কাজ করেছেন, নেক্সট মান্থে আপনি হয়তো বা কম কাজ করবেন, বা নেক্সট মান্থে আপনি বেশি কাজ করেছেন, এই মাসে আপনি কম কাজ করবেন। এই টাইপের যখন আমরা করব তখনই কিন্তু আমাদের রেড জোনে চলে যাব, বা আমাদের যেই ড্যাশবোর্ডটা সেটা সবসময় গ্রিন থাকবে না, অনেক সময় রেড জোনও চলে যাবে। সো এই সময় আপনার চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না, ধৈর্য সহকারে কাজ চালায় যেতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি ধীরে ধীরে সফলতা অর্জন করবেন। সো এই প্র্যাকটিসগুলো আপনি যত বেশি করতে পারবেন আর ধৈর্য যত বেশি আপনি রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনি 100% ফেসবুক থেকে সফলতা আজ না হোক কাল পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।